নেহাকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আলিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলার কাছে গোরা হাত জোর করে ক্ষমা চায় আর বলে, এলা আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তখন এলা বলে, না না মিস্টার সেন, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? আপনার তো এখানে কোনো দোষ ছিল না। আর ওরাই বা কারা যে আমাদের উপর এইভাবে হামলা করলো? না না, আমাকে জানতেই হবে যে ওরা কারা, কে ছিল। হঠাৎ করেই আমাদের উপর এইভাবে হামলা করলো কেন? আমাদের মারতেই বা চাইলো কেন? না, আমাকে এটা জানতেই হবে। এই সব কিছুর পিছনে যদি মৈনাক স্যার থাকে না এবার, তাহলে মৈনাক স্যারকে আমি কিছুতেই ছাড়বো না। এখনই তাকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে এলা উঠে যেতে লাগলেই তখন গোরা বলে, কি করছেন আপনি? চুপ করে এখানে বসে থাকুন। তখনই গোরা দেখতে পায় এলার পেটের ওখান দিয়ে আবার রক্ত পড়ছে। তখন গোরা বলে, এ কি, আবার তো রক্ত পড়ছে, দেখি। তখন এলা বলে, দেখি মানে? না, আপনাকে কিছু করতে হবে না। আপনি তো আবার উপকার করে সেটা আবার শর্ত দেবেন। তা এবার ভেবে নিয়েছেন তো কি শর্ত দেবেন আপনি? তখন গোরা বলে, চুপ করে বসে থাকুন, কোনো কথা বলবেন না। তখন এলা বলে, কেন আমি চুপ করে থাকবো? তারপরেই গোরা বলে, আচ্ছা, আমি আপনাকে বললাম তো যে আপনাদের বাড়ি ফিরিয়ে আনতে যা যা করার দরকার হয় সবকিছু আমি করে দেব। আপনি এ নিয়ে ভাববেন না। তখন এলা বলে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি আমাদের বাড়ি বাঁচানোর জন্য আমি কিছু না কিছু একটা করে নেব, ঠিক করে নেব। আপনার থেকে আমার কোনো হেল্প লাগবে না। আমি না হাত গুটিয়ে বসে থাকার মেয়ে নই। আমি ঠিক চেষ্টা করব আমাদের বাড়িটাকে বাঁচানোর জন্য। আমার ফ্যামিলির মাথার উপর থেকে যেন ছাদ তো চলে না যায়। তখনই গোরা বলে, আচ্ছা এলা, আপনি কেন আমাকে বাঁচাতে এত বড় ঝুঁকি নিলেন বলুন তো? কেন নিলেন? তখনই এলা চুপ করে থাকে। তারপরে গোরা বলে, আপনি আমাকে বলুন তো, আপনি হঠাৎ করেই আপনি আমার জন্য এত কেন ভাবছেন? আমাদের বিয়েটা তো কন্ট্রাক্ট ম্যারেজ। তাহলে কেন আপনি এত ভাবছেন আমার জন্য? তখনই এলার হাতটা নিয়ে নেয় আর বলে, আচ্ছা এলা, আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি কি তাহলে আমাকে ভালোবেসে ফেলেছেন? তখন এলা গোড়ার দিকে তাকিয়ে থাকে। তখন গোরা বলে, না হলে আপনি আমার জন্য নিজের জীবনেরও ঝুঁকি নিতে পারেন। তখনই এলা বলে, আচ্ছা মিস্টার সেন, আমিও তো আপনাকে এই একই প্রশ্ন করতে পারি বারবার। আপনিই বা আমাকে বাঁচাতে কেন ছুটে আসেন বলুন তো? আমি যখন যখন বিপদে পড়েছি তখনই আপনি আমাকে বাঁচাতে সব সময় হাজির হয়ে গেছেন। নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন। সেদিন যখন গুন্ডারা আমাদেরকে বন্দুক তাক করলো, তখনও তো নিজের জীবনে পরোয়া না করে আপনি আমাকে বাঁচাতে ছুটে আসলেন। তারপর বিয়ের দিন যখন গুন্ডারা আমাকে ধরে নিয়ে গেছিল, সেদিনও তো আমাকে বাঁচাতে আপনি ছুটে গিয়েছিলেন। তাহলে আমিও কি আপনাকে একই কথা বলবো যে আপনিও কি আমাকে তাহলে ভালোবেসে ফেলেছেন? এই এলা কি কোনোভাবে আপনার মনে জায়গা করে নিয়েছে মিস্টার সেন? বলুন। তখনই গোরা বলে, না 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 না, আমি ভালোবাসতে পারি না। আমি ভালোবাসি না। আমি শুধুমাত্র মনুষ্যত্ব বোধ থেকেই এই কাজগুলো করি। বুঝতে পেরেছেন? তখনই এলা বলে, তাহলে আমিও তাই। কিন্তু আমার না কষ্ট হয় যদি দেখি আপনি কষ্টে আছেন। তখন আমার কষ্ট হয় যখন দেখি যে আপনার কোনো বিপদ, তখন আমি নিজেকে আটকে রাখতে পারি না। আমার মনের মধ্যে ছটফট করতে থাকে। আপনার জন্য কষ্ট হতে থাকে। সেটা না আমি ফিল করি। তাই আপনার জন্য আমি সবকিছু করতে পারি মিস্টার সেন। সেটাকে যদি আপনি ভালোবাসা বলেন, তাহলে সেটা ভালোবাসা। সেখানে আমার কোনো হাত নেই। কিন্তু হ্যাঁ, আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। ৪ মাস শুধুমাত্র আপনার কাছে থাকবো আমি। কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি, ৪ মাসের মধ্যে আপনাকে ভালোবাসার মানে আমি বুঝিয়ে দেব। আর পরিবারকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও বুঝিয়ে দেব। আচ্ছা মিস্টার সেন, আপনারও কি আমার জন্য সেই একই ফিল হয়? আপনিও কি আমার জন্য ছটফট করেন? বলুন না, আপনিও কি আমার জন্য এতটাই ভাবেন? তখনই গোরা এলার দিকে তাকিয়ে থাকে। তখন এলা বলে, তাহলে বলুন না, তাহলে এটাই আমাদের জন্য ভালোবাসা। আর তাছাড়া একটা বিয়েতে না আপনার কাছে কন্ট্রাক্ট ম্যারেজ হতে পারে। কিন্তু এটা আমার কাছে ৭ টা প্রতিজ্ঞা। এর মধ্যে না একটা ছিল যেটা আপনাকে রক্ষা করা। তারপরে গোরা বলে, এসব আমি মানি না। এ বলে চলে যেতে লাগলেই এলা ধরতে গেলে ব্যথা পায়। তখন গোরা এলাকে আটকায় আর বলে, শুনুন, একদম বাড়াবাড়ি করবেন না। একদম না নড়াচড়া করবেন না। এগুলো আপনাকে ভাবতে হবে না। আপনাদের জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমিই করব। আর শুনুন, আমি না এসব বিয়েতে কিচ্ছু মানি না। আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ। আর এখনই ডিভোর্সের জন্য আমি এপ্লাইটা করে দেব। ৪ মাসের মতো সময় লাগবে। তারপরে ডিভোর্সটা হয়ে গেলে আপনি মুক্ত হয়ে যাবেন। তখন এলা বলে, হ্যাঁ করুন না। এগুলো নিয়ে আমিও আর কিচ্ছু আপনাকে বলবো না। আপনি যদি আমাকে তাড়িয়ে দিতে চান,
তাহলে দিবেন। কিন্তু আমার পরিবারকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। আমার পরিবারের জন্য আমি আছি। আমি ওদের জন্য ভাবতে পারবো। আর আমার জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না। আমার খেয়াল আমি রাখতে পারি মিস্টার সেন। হ্যাঁ, আপনি বিপদে পড়েছিলেন। আপনাকে বিপদে পড়া থেকে বাঁচানো আমার উচিত ছিল। তাই বাঁচিয়েছি। তখনই গোরা মনে, মনে বলে, ডিভোর্সের আগে আপনি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেব। সবসময় আপনার পাশে থাকবো আমি। আপনার জন্য যোগ্য মানুষকে খুঁজে বের করব। ওইদিকে দেখা যাবে নেহা আর মৈনাক দুজনেরই কথা শুনে ফেলে আলিয়া। তখন মৈনাক বলে, আলিয়া তোমাকে আমি পরে বুঝিয়ে বলছি। তখন আলিয়া বলে, কি বুঝিয়ে বলবে? আমি না তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমাদের এত বড় সাহস! মৈনাক, তুমি সেদিন যে বললে ওই বাড়িতে যে তুমি দলিলটা নাওনি, তখনও আমি তোমার পক্ষ নিয়েছিলাম। পক্ষ নিয়ে কথা বলেছিলাম। তুমি আমার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নও। সেটাও আমি পুলিশের সামনে বলেছিলাম। এলা বৌদির হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম। আর তুমি এই তার প্রতিদান দিলে? তখন নেহা বলে, এই যে এলা বৌদি বলছো না, সেটা না আর বেশি দিন টিকবে না। কারণ এলার গোড়া তো ডিভোর্স হয়ে যাবে। এলাই বাড়ি থেকে চলে যাবে। তাই কিসে তোমার লাভ হবে আলিয়া, সেটা না হয় মৈনাকের থেকে জেনে নিও। আমাদের প্ল্যানটা ভালোভাবে তোমাকে মৈনাক বুঝিয়ে দেবে। তখনই আলিয়া বলে, শোনো, তুমি এই যে এলা বৌদিদের দলিলটা মৈনাককে দিয়ে হাতিয়ে নিলে কেন? তোমার এসে এতে কি লাভ? তুমি কি ভাবছো যে এলা বৌদির আর দাদা ভাইয়ের ডিভোর্স হয়ে যাবে? না, হবে না। তুমি এত রাতে আমার বরের সঙ্গে এখানে কি করছো? তখনই নেহা বলে, কি করছি? আমি তো ওয়াইন খাচ্ছিলাম। আর কিছুই না। আর শোনো, গোড়াকে না আমি ভালোবাসি। আর তোমার বরের সঙ্গে একটু গল্প করছিলাম। তখন আলিয়া বলে, তাই নাকি? রাত করে তুমি আমার বরের সঙ্গে কি গল্প করবে? কেন গল্প করবে শুনি? তখনই নেহা বলে, মানে এটা কেমন কথা? আমি তোমার বরকে তো আর আগে থেকে চিনি না। এসে মনে হয়েছে তোমার বর ভালো মানুষ। তাই ওর সঙ্গে আমার ম্যাচ খায়। তাই ওর সঙ্গে গল্প করছিলাম। তখনই আলিয়া বলে, ও তাই নাকি? তা আমি কি করতে জানি ভালো জানো তো? তখনই নেহার হাত থেকে ওয়াইনের গ্লাসটা নিয়ে নেহার মুখে ছুঁড়ে মারে আলিয়া। তখনই নেহা বলে, এটা তুমি কি করলে? তখনই মৈনাক বলে, তুমি এটা করতে পারো না। তখন আলিয়া বলে, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না মৈনাক। তুমি কি ভেবেছো তোমাদের এই কথাগুলো শুনে আমি কেন চুপ করে দাঁড়িয়ে আছি? আমি কিন্তু চাইলে সবকিছু বলে দিতে পারি। তখন মৈনাক বলে, বলে দাও না। নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। তখনই আলিয়া হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে এলা বসে আছে। তখনই গোরা বলে, শুনুন, আপনি না একদম কথা বলবেন না। আপনি একদম এখান থেকে ওঠার চেষ্টা করবেন না। তখন এলা বলে, আমারটা আমি খেয়াল রাখতে পারবো। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি কি করব না করব সেটা না আমি ঠিক করব। তখন গোরা বলে, না, আপনি কিছুতে এখান থেকে উঠবেন না। একদম খাটের সঙ্গে বেঁধে রাখবো। তখন এলা বলে, জোর জবরদস্তি নাকি? আপনি বললেই হলো নাকি? আপনার কথা আমি কেন শুনতে যাব? তাছাড়া কদিন পরে তো আমরা ডিভোর্সই হয়ে যাবে। আর আমি তো এখান থেকে চলেও যাব। তাই আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে কেন? তখনই গোরা মনে, মনে বলে, তাই তো। আমি কেন ওনাকে নিয়ে এত ভাবছি? আমার কেন ওনার কষ্টে এতটা কষ্ট হচ্ছে? তারপরে গোরা বলে, শুনুন, আপনাকে না এখন খাবারটা খেতে হবে। খাবারটা খেয়ে ওষুধটা খেতে হবে। একদম এখান থেকে নড়াচড়া করবেন না। আপনার এই অবস্থা না আমার জন্য হয়েছে। তাই আমার দায়িত্ব এটা করার। তখনই গোরা জোর করে এলাকে খাওয়াতে যায়। তখন এলা বলে, আমি খাবো না। তখন গোরা বলে, শুনুন, আমি না জোর করে আদর করে খাওয়াতে পারি না, সেটা আপনি জানেন। তাই আমি যেভাবে বলছি চুপচাপ খাবারটা খেয়ে নিন। তখন এলা বলে, না, খাবো না। তখন জোর করে গোরা এলাকে খাইয়ে দিতে থাকে। তখন এলা কিচ্ছু বলতে পারে না। ওইদিকে আলিয়া বলে, তোমরা কি ভাবছো যে তোমরা এলা বৌদি আর দাদাভাইকে আলাদা করে দেবে? এটা না সম্ভব নয়। নিজের পায়ে আমরা কুড়ুল মারছি না, আমি কুড়ুল মারিনি, তোমরা কুড়ুল মারছো। তোমরা ওদের দুজনকে আরো কাছাকাছি নিয়ে আসছো। ওরা না আরো কাছাকাছি চলে আসবে। তোমাদের সেই ঘুরে বালি হবে। তোমরা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ নেহা, তুমি আমার দাদাভাইয়ের জীবনে আসবে, তাই তো? দেখো না আয়নার মধ্যে নিজেকে কেমন জোকার লাগছে। এই বলেই হাত দিয়ে টেনে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আলিয়া। আর বলে, শোনো, তোমাকে না ঘাড় ধাক্কা দিয়ে আমি ইচ্ছে করলে বাড়ি থেকে বের করে দিতে পারি। তখন নেহা বলে, আমার সঙ্গে একদম চালাকি করবে না। তখন আলিয়া বলে, চালাকি মানে? শোনো, তোমাদের সব প্ল্যান না আমি জানি। তাই এখনই ইচ্ছে করলে তোমাকে আমি সবকিছু বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তারপরে নেহা চলে গেলে ওইদিকে মৈনাক বলে, কেন করলে এটা? তখন আলিয়া বলে, তুমি কেন করলে এটা? শোনো, তুমি একসঙ্গে সবার সঙ্গে গেম খেলেছো। তুমি আমার দিদি ভাইয়ের জীবনটা নষ্ট করেছো। আমার জীবনটা নষ্ট করেছো। হ্যাঁ, নেহার না হয় একটা মোটিভ আছে, কিন্তু তোমার কি মোটিভ আছে আমাদের এই বাড়ির ক্ষতি করার? তখন মৈনাক বলে, এলা আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। ও আমাকে সন্দেহ করছে। তাই আমি এরকম করব না। তখন আলিয়া বলে, না, সব প্রমাণ আমার কাছে আছে। তুমি না ওদের ক্ষতি করার চেষ্টা করছো, ওদের পিছনে পড়ে আছো। শোনো মৈনাক, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। তুমি আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছো, তাই তো? তুমি সবার সঙ্গে খেলাটা খেলেছো। এলা বৌদি ঠিকই বলে, তুমি একজন খারাপ মানুষ। তুমি না কোনোদিনও শুধরোবে না। ওইদিকে গোরা
এলা যত্ন নিতে থাকে, যা দেখে নেহা প্রচন্ড রেগে যায়। তারপরেই এলা মনে মনে ভাবে, কেন করছেন এসব? কদিন পরে আপনার জীবন থেকে আমি বেরিয়ে যাব। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, এ বাড়ি থেকে তাড়ানোর জন্য এত তাড়াহুড়ো করছেন, আবার আমার এত কেয়ারও নিচ্ছেন। এটা কি শুধুমাত্র আপনার মনুষ্যত্ব বোধ, নাকি আমার প্রতি আপনার ভালোবাসা? ওইদিকে গোরা মনে মনে বলে, আমি কেন এত কিছু করছি, আমি তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।